পুড়ে গেলে ডাক্তার বলেছে স্ট্রোক হয়ে যাবে। এই সব নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ সকাল সবার জন্য হলেও আজকে আমাদের জন্য শুভ সকাল নয়, কারণ আজকের দিনটা আমাদের কাছে খুবই খারাপ। আজকে আমরা কোথায় চলেছি সেটা কোয়েলের কাছ থেকে শুনে নিন। ঠান্ডা লেগেছে। কিসের জন্য ঠান্ডা লাগলো? জল মাখতে ঠান্ডা লেগেছে। আমাদের ভুলের কারণে কোয়েল আজকে অসুস্থ হয়ে পড়েছে। কদিন আগে মাঠেতে জোয়ারের জল আসার কারণে কোয়েল খুব জল ঘাঁটাঘাঁটি করেছে, তাই ওকে আজকে ঠান্ডা লেগেছে। অটো থেকে 2 মিনিট হাঁটার পর পড়বে ডাক্তারখানা, তাই আমরা একটু হেঁটেই এলাম। রাত্রে খুব কাশতে ছিল, ওর মা সঙ্গে সঙ্গে ওষুধ এনেছে, কিন্তু ওষুধে কিছু হয়নি। আজকে সকালে আবার উঠে দেখি না খুব জ্বর, তাই জন্য ডাক্তারখানে নিয়ে চলে এসেছি। ও কোয়েল, কোথায়? কোয়েল বড্ড শরীর খারাপ। এই দুদিন কোয়েল অসুস্থ আছে বলে ঘরটা যেন শূন্য শূন্য আর চুপচাপে লাগছে, যেন মনে হচ্ছে ঘরের মধ্যে কোনো জনমানবই নেই। কারণ কোয়েল খুব দুষ্টুমি করে, সেই দুষ্টুমি এখন আর করছে না, খুবই অসুস্থ হয়ে আছে। আমরা অনেকটাই সকালে এসেছিলাম, দেখলাম ডাক্তারবাবু আসেই নে চেম্বারে, তাই অপেক্ষা করছিলাম। তারপরে 10টা বাজার পর ডাক্তারবাবু এলো। জ্বর হয়েছিল বাবা কালকে রাত্রে, আজকে রাত্রে জ্বর উঠেছিল। আর তারপর খুব প্রচন্ড কাশতেছে আর খুব সর্দি, খুব কান্নাকাটি করছে। হ্যাঁ হ্যাঁ আছে। এটা কি খাচ্ছ? লজেন। তোমাকে কে দিয়েছে? কে দিয়েছে? খাও। মামা দিয়েছে? না তুমি খাও। না আমি খাবো না, আমি লজেন্স খাই না, খুব কাশছে। কোয়েলের যা যা প্রবলেম হচ্ছে সব কিছু ডাক্তারবাবুকে খুলে বললেন মা। তা শুনে ডাক্তারবাবু বললেন সেরকম কিছু ব্যাপার না, 2-4 দিন পরে ও সুস্থ হয়ে যাবে, আবার আগের মতো খেলা করবে। এই ডাক্তারবাবু আমাদের ছোটোবেলা থেকে চিকিৎসা করে আসছেন। আমরাও যখন ছোট ছিলাম তখন আমাদেরকেও এই ডাক্তারই দেখাতো। আমার মা বাবা বলেন ইনি ডাক্তারবাবু তো বটেই, তার আগে আমাদের বাড়ির লোক, কারণ ছোটোবেলা থেকে তোদেরকে এনাকেই দেখিয়ে এসেছে। তারপর অনেকটা বেলা হয়ে গিয়েছে, মা বলল কোয়েলকে কিছু খাওয়াতে হবে, তাই একটা দোকানে নিয়ে গিয়ে পরোটা আর তরকারি খাওয়াতে লাগলাম। না, মেয়ে আমার বড় হয়েছে, তাই মা যখনই বলে ওকে খাইয়ে দেওয়ার কথা, মাকে বলে না খাওয়াতে হবে না, আমি নিজেই খাবো, আমি একাই খাবো। তাই কখনো কখনো মাও খাইয়ে দেয় আর নিজেও খায়। এইটুকু বাচ্চা নিজে কি খেতে পারে? তারপর ডাক্তারবাবুর দেওয়া প্রেসক্রিপশনটা নিয়ে একটা মেডিকেল দোকানে কোয়েল যাচ্ছে, আর ওইখান থেকেই কোয়েলের সমস্ত ওষুধগুলো কিনে নেব। দোকানটায় অনেকটাই ভিড় ছিল, তাই ওষুধগুলো কিনতে মোটামুটি ভালোই সময় লেগে গেল। খাবার আগে বাড়ি থেকে টোটোটা রিজার্ভ করে এসেছিলাম, তাই কোয়েল আর মাকে ওখানে বসতে বলে আমি সমস্ত রকমের ওষুধগুলো কিনতে এলাম। ওষুধগুলো কেনার পরে এবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। একে একটা কি ডোজ দিয়ে দেবে? ওটা কি ওষুধ? এটা কি ওষুধ? কে খাবে? তুমি খাবে? তোমার কি হয়েছে? আর জল মাখবে না, বুঝেছো? এ বাবা বলে কালকে জল মাখবো। আজকে ওষুধ খেয়ে দিই, কাল জল। হ্যাঁ পরে ভয় পেয়ে গেছে। জপাঙ্কুরটা হাই
ওই দাও, আমাকে দাও, আমাকে দাও। ফেলে দেবে দাও। আমি দিদি ওষুধ খাবো। তোমার যা যা ওষুধ আছে সব ঘরে গিয়ে খাওয়াবে। হামদা যাবো। না যেতে হবে না, চল যাও চল যাও আয় না। যাও আয় গাড়ি চালিয়েছে, ওরে বাবা। সুইচ CB100, এটা অ্যান্টিবায়োটিক, 3.5 ml করে দিনে 2 বার খাবার পর। ডাক্তার বলেছেন এই অ্যান্টিবায়োটিকটা দিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই আমি এই ওষুধটাকে রেডি করছি। ওষুধটা তেতো আমি ছেঁকে দেখেছিলাম, তাই মাকে দিলাম কোয়েলকে খাওয়ানোর জন্য, আর মা কোয়েলকে খাইয়েও দিল। আরও 2-3 রকমের ওষুধ আছে, পরে পরে ওকে খাওয়াবো। ঘরে এসে শুনলাম বাবারও শরীর খারাপ, একটা চেয়ার নিয়ে রোদের মধ্যে নাকি ঝুপসি মেরে বসে আছে। তাই আমি এখন বাবার শরীর কেমন আছে জানতে যাব। কি করছো বাপি? এই দেখো না, বড়ি ফড়ি খেতে হচ্ছে, হাই প্রেশার, শরীর মোটেই আমার ভালো নয়। আর এই এত রকমের বড়ি রোজ খেতে হয়, খেয়ে খেয়ে বয়স তো 70 হয়ে গেল, আর শরীর ভালো থাকে মানে খুবই অসুবিধে। কখনো প্রেশার বাড়ে, কখনো প্রেশার কমে। বাইরে সেরকম যায়? বাইরে যাই, তবে গা মাথা টলে, একটা দূর বাইরে টাইরে বেরোই, একবারই না বেরোলেও তো চলে নে। আর যখন খুব প্রেশার বাড়ে তখন একটা লাঠি হাতে করে নিয়ে চলতে হয়, কারণ পড়ে গেলে ডাক্তার বলেছে স্ট্রোক হয়ে যাবে। মুশকিল হ্যাঁ, এইটা হচ্ছে খুব বিপদের ব্যাপার, কারণ মাথা ঘোরে খুব। হাঁটাহাঁটি করি ঠিকই, কিন্তু মাথা ঘোরে। আর যখনই প্রেশারটা যেদিনে বাড়ে সেটা বুঝতে পারি, অমনি তখনই একটা প্রেশারে বড়ি চাপিয়ে দিই। এত বড় বাক্স করেছো? এত বাক্স করতে হবে না, এত বাক্স না করলে বড়ি কত, অনেক বড়ি, এইসব বড়ি আছে, এর নিচে বড়ি রয়েছে, যে এই কাগজের নিচে বড়ি আছে, এইসব খাম বোঝাই বড়ি সব এইসব। এখন শরীর খুব একটা ভালো লাগছে না, যাই 2টো ভাত খেয়েছি, এবার খাওয়াও কমে গেছে, আর শরীরটা খুব একটা ভালো লাগছে না। এবার গিয়ে আমি বিশ্রাম নেবো, শুতে হবে। যাও, আর কি বলবো, যদি শরীর খারাপ লাগে শো। হ্যাঁ, যাও, চলে যাও। পড়কে যাই। হালকা হালকা শীত আছে, আর হালকা ঠান্ডাও লাগছে বাবাকে, তাই আমি চাদরটা গিয়ে দিয়ে দিলাম। বেশি মোটা করে চাপা দিতে আমাকে মানা করেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কীরকম লাগলো? যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানাবেন, লাইকও করে দেবেন, সঙ্গে একটা সাবস্ক্রাইবও করে দেবেন। নিয়ে আসবো কোয়েলের অন্য কোনো ব্লগ নিয়ে।